বেতন পেয়ে গেছি আজকে পুরো ৬,০০০ টাকা। কি কও, আজকে তো আমিও বেতন পাইছি। এই যে দেখো পুরা ৭,০০০ টাকা। টাকাটা দিব, এরপরে আজকে বিরিয়ানি রান্না করুম, দুজনে মিলে বিরিয়ানি খাবো। ঠিক কইছো, অনেকদিন ধরে বিরিয়ানি খাই না। এই যে বেতন নিয়ে কথা কইতেছিলাম আর কি। আপনাদের স্যালারি পুরোপুরি পাইছেন আপনারা? জি স্যার। আপনার স্যালারি কত? স্যার আমার ৭,০০০ টাকা। স্যার ৬,০০০ টাকা। ৬,০০০। দেন, আসবেন দুইজনেই। দেখ তোর আমি কতবার কইছি যে কামের সময় কথা কইবি না, মন মেজাজ আর ভালো রাখতে দিলি না। যা। আমি কি এমন করলাম? আমি তো কামই করি, আমার বেতনটা হয়ে গেল। আল্লাহ আজকে কি হবো কে জানে। স্যার অফিসের বাইরে ডাকলেন, ইমার্জেন্সি কোনো কিছু বলবেন? পানিতে কি এমন কিছু হচ্ছে যেগুলো আমি জানি না বা আবার অগোচরে হচ্ছে? অফিসে তো সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। অ্যাপয়েন্টও হচ্ছে না, আবার যারা পুরনো আছে তারা ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করছে না। হতে পারে তাদের স্যালারি ঠিকঠাক মতো তারা পাচ্ছে না, দ্যাটস ওয়াই। স্যালারি আমি পেয়ে যাচ্ছি স্যার টাইম মতো। এক মিনিট। স্যার এখানে তো ১৩,০০০ টাকা আছে। এক্স্যাক্টলি, তার মানে আপনি গুনতে জানেন। গোনায় আপনার স্যার এখানে আপনি বস, আমি ম্যানেজার, আমরা কথা বলছি, এখানে শ্রমিকদের কেন ডেকে আনলেন স্যার? দরকার তো অবশ্যই আছে। স্যালারি পেয়ে গেছেন? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ স্যার, আমরা তো বেতন পেয়ে গেছি। এই ম্যাডামই তো আমাকে বেতন দিছে আজকে। স্যার শুনলেন তো, আমি চেষ্টাও করবেন না। আচ্ছা, আপনাদের স্যালারি কত করে? স্যার ওদেরকে জিজ্ঞেস করার কি আছে, ওরা তো স্বীকার করলো যে ওদের বেতন ওরা ৭,০০০ টাকা। হার বেতন হলো ৬,০০০ টাকা। হ্যাঁ স্যার, আমার বেতন তো ৬,০০০, কিন্তু ম্যাডাম এটা কি করে? আর 12,০০০, মানে টোটাল ২৭,০০০। আপনি ওনাদেরকে দিচ্ছেন মাত্র ১৩,০০০ টাকা। কেন? না স্যার মিছা কথা কেন কমু স্যার? স্যার আর আমরা তো জানি যে আমগো বেতন ৬,০০০, মানে আমার ৬, আমার স্বামীর ৭, টোটাল ১৩,০০০। তোদিন কি ম্যাডাম তাহলে আমার ঠকাইছে? ও স্যার, আমি আসলে বলতে ভুলে গেছিলাম, আমার এখন মনে পড়েছে যে ওরা আমার কাছে কিছু টাকা কেটে কেটে রাখতাম আর কি। ওকে ফাইন। আপনারা কি ওনার কাছ থেকে কোনো টাকা ধার নিছিলেন? না স্যার, এটা কেমন কথা স্যার? ম্যাডাম এতদিন যাবত তাহলে আমগো টাকা মাইরা খাইছে। সি 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 স্যার, বিশ্বাস করেন স্যার, এইটা আমি বুঝতে পারি না যে এই মেয়েটা দিয়ে তো আমরা কুলাইতে পারতাম না। বাসা ভাড়া, সংসারের খরচ, নিজে খাওয়ান দাওয়ান, ওষুধপত্র, আবার ছোট একটা বাচ্চা আছে, এইটাতে পারি নাই। আর এই ম্যাডাম এতদিন যাবত ধইরা আমগো হক মাইরা খাইছে। এই তুই স্যারের সামনে মিথ্যে কেন বলতেছিস? যেটা সত্যি সেটা বল। কেন মনে হচ্ছে? আমি সবকিছু জেনেই আপনাকে জিজ্ঞেস করতেছি। এখন আপনি আমাকে সত্যি বলবেন নাকি মিথ্যা বলবেন সেটা আপনার উপর থেকে কতগুলো টাকা মেরে দিচ্ছেন এটা আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ওদের স্যালারি দুইজনের মিলিয়ে ২৭,০০০ টাকা করেন। এখন আপনি হিসাব করে দেখেন এক বছরে এই দুজনের কাছ থেকে আপনি কতগুলো টাকা নিজের পকেটে পড়ছেন। পুরো ১,০০,০০০। আজকে একটু আগেও আমি ওদের কথা শুনছি, ওরা দুজনের মধ্যে এই কথাগুলো বলছিল যে এই টাকা দিয়ে আজকে আমরা বাসা ভাড়া দিব, বিদ্যুৎ বিল দিব, পানির সব বন্ধ করে দিচ্ছে। আমি এই কোম্পানির মালিক, আমি যেখানে ওদের বেতন ধার্য করছি ২৭,০০০ টাকা, সেখানে আপনি তাদের কোম্পানির ম্যানেজার। আপনার স্যালারি ওদের তুলনায় অনেক গুণ বেশি। তারপরেও সামান্য এই কিছু কর্মচারীর টাকা আপনি মেরে দিয়ে যে আসছেন, আমি কিচ্ছু জানতাম না বলেই আমি আপনাকে কিচ্ছু বলতে পারি নাই। কিন্তু আজকে তো আমি জানি, আজকে আপনার শাস্তির সত্যিটা বলেন নাই। এখন আপনি বুঝে নেবেন যে আপনার সাথে কি হয় বা কি হবে। আপনি যদি এখনো আমাকে সত্যি কথা না বলেন। লোভে পড়ে আমি এই কাজটা করেছি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। অন্যায় আপনি আমার সাথেও করছেন, কিন্তু সব থেকে বড় অন্যায় আপনি ওনাদের সাথে করছেন। আপনার যদি ক্ষমা চেতে হয় তাহলে আপনি ওনাদের কাছে ক্ষমা ৪ টাকা ৭ দিনের মধ্যে ওনাদেরকে আপনি ফেরত দেবেন। না স্যার, আমি মইরা গেল এই ম্যাডাম জীবনে ক্ষমা করুম না। ক্ষমা কইরা দেবো। হ্যাঁ, এই একটা বছর যাবত আমরা কত কষ্ট করছি, আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, আপনারা তো বড় লোক মানুষ, কেমনে বুঝবেন? আমরা সেটা বুঝি, দিন আনি দিন মাফ করি, তাহলে জীবনে আমি মাফ করতে পারবো না, আপনারা মাফ করবেন। স্যার যেটা কইছে না ঠিকই কইছে, আপনার মতো মানুষের শাস্তিও দরকার। শাস্তি হলে জীবনের কোনদিন আমার কাজ করতে পারবো। কারণ আপনি তাদের হকের টাকা মেরে দিচ্ছেন, যেই টাকা দিয়ে তাদের সংসারটা আর একটু ভালোভাবে চলতে পারতো। যাই হোক, যেটা বলছি সেটাই।
আমি সেগুলো পূরণও করতে পারবো না। তবে এতটুকু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে আজকের পর থেকে আপনাদের সাথে আর কোনো প্রকার অন্যায় কথা বলতে পারি। যাই হোক, আপনাদের যে বকেয়া টাকা আছে এই মাসে, সেটা আমি দিয়ে দিব। আমার চেম্বারে চলে আসবেন, কেমন? সার্ভিসার করে দিছেন, আপনার নামে দোয়া করি স্যার, আপনি জানি সব সময় এমন থাকেন। এটা আমার দায়িত্ব, আমার জন্য আপনারা দোয়া করবেন। যান, কাজ করো। চলো।